এবার আপনাদের সামনে কবিগুরুর চরণে একটি আবৃত্তি পরিবেশন করছে সুচিস্মিতা মিশ্র। নমস্কার। কৃপণ রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামীণ পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মা। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলে বেজারাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমার কেন দিন আমার সকল শূন্য করে। নমস্কার। অনেক ধন্যবাদ সুচিস্মিতাকে একটি দারুণ কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য। এবার আপনাদের সামনে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছে আমাদেরই অত্যন্ত প্রিয় অনিন্দিতা দাস। নমস্কার। আজ 25শে বৈশাখ। সমস্ত ভারতবাসীর কাছে, বিশেষ করে বাঙালির কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই আমি তারই লেখা একটি কবিতার মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানাতে চাই। ভোলা মন্দির। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক করে রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে। অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই বুঝিস সঙ্গোপনে। নয়ন মেলে দেখ দেখি তুই যে দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ। পাথর ভেঙে কাটছে যেথায় পথ ঘাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে। তারই মতন সূচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে। আপনি প্রভু সৃষ্টি বাঁধুন পরে বাঁধা সবার কাছে। রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছেড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি। কর্মযোগে তার সাথে এক হয়ে ধর্ম গড়ুক ছড়ে। ধন্যবাদ অনিন্দিতাকে। এবার আপনাদের সামনে আবৃত্তি পরিবেশনের মাধ্যমে কবিগুরুর চরণপদ্মে শ্রদ্ধা নিবেদন করবে দেবপ্রিয় মিশ্র। আমি দেবপ্রিয় মিশ্র
আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন উপলক্ষে আমি তারই লেখা প্রশ্ন কবিতাটির মাধ্যমে তার চরণে শ্রদ্ধা নিবেদন করছি। নমস্কার। প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় যারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে। আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হিনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকার হিংসকের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখুনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার জীবন উৎসবের তলে। তাই তো তোমার সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? নমস্কার। অনেক অনেক ধন্যবাদ দেবপ্রিয়কে একটি দারুণ সুন্দর কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য। এবার কবিতা পাঠ করবেন পৃথ্বীরাজ মিশ্র, তোমার সৃষ্টির পথ। নমস্কার। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন। তাই কবিগুরুরই লেখা তোমার সৃষ্টির পথ কবিতাটি পাঠ করে শোনাচ্ছি এখন। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছ চিহ্নিত, তার তরে রাখরি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ। সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু, এই নিয়ে তার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায়। আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে। শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেয়েছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ ভাইকে পৃথ্বীরাজ মিশ্র আপনাদের সামনে এক কবিতা পাঠ করে শোনালো। এবার একটু অন্য স্বাদের কবিতা, কবি অরুণ কুমার চক্রবর্তীর লেখা রবি ঠাকুর পেন নাম হই কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছে দেবপ্রিয় মিশ্র। নমস্কার। রবি ঠাকুর পেন নাম হই অরুণ কুমার চক্রবর্তী। ও রবি ঠাকুর হে, তুকে ই পোশাকে গ্রামে নিয়ে যাব। শহর তুকে লাচাই কুদায়, ব্রিজ বানিয়ে শোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুড়ায়, সে যাতনা আর না সহিব। আর রবি ঠাকুর হে, তুকে ই পোশাকে গ্রামে নিয়ে যাব। গ্রাম তো আর লাগবে ভালো, মানুষ মুরা কালো কালো, মাটির উঠান ঘরকে চলো, শহর পানে আর যেতে নাই দিব। আর রবি ঠাকুর হ্যাঁ, তুকে ই পোশাকে গ্রামে নিয়ে যাব। তুকে সাহস দিব, পিরিত দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব, হিজিঙ্গিনা মাদল দিব, করম ফুলের মালা দিব। ঠাকুর পেন নাম হই কোনো কথা আর না শুনিব। আর রবি ঠাকুর তুকে ই পোশাকে ঘরকে নিয়ে যাব। নমস্কার। দারুণ, খুব সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ টু দেবপ্রিয়। আমরা
অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের পরিবারের তরফে যে ছোট্ট রবি প্রণামের অনুষ্ঠান, গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো, সেই অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত পরিবেশন করছে সুচিস্মিতা মিশ্র। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করব সুচিস্মিতার একটি কবিতা পাঠের মাধ্যমে। আমি যদিও আগে ঘোষণা করেছিলাম সমাপ্তি সঙ্গীত হিসেবে, কিন্তু সুচিস্মিতার আগ্রহ ও কবিগুরুর চরণে একটি কবিতা পাঠ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চায়, তাই সুচিস্মিতাকে কবিতা পাঠের জন্য আহ্বান জানাই। নমস্কার। বিদায় রবীন্দ্রনাথ ঠাকুর। তবে আমি যাই গো, তবে যাই, ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে, বলবো আমি নাই সে খোকা নাই, মাগো যাই, হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাব মা তোর বুকে বয়ে,
ধরতে আমায় পারবি না তো হাতে, জলের মধ্যে হব মাঠেও জানতে আমায় পারবে না কেউ। স্নানের বেলা খেলবো তোমার সাথে, বাদলা যখন পড়বে ঝরে রাতে শুয়ে ভাববি মোরে। ঝরঝরানি গান গাবো ওই বনে, জানলা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাব দেখে। আমার হাসি পড়বে কি তোর মনে, খোকার লাগি তুমি মা গো। অনেক রাতে যদি জাগো, তারা হয়ে বলবো তোমায় ঘুমো। তুই ঘুমিয়ে পড়লে পরে জ্যোৎস্না হয়ে ঢুকবো ঘরে, চোখে তোমার খেয়ে যাব চুমু। স্বপন হয়ে আখির ফাঁকে দেখতে আমি আসবো মাকে। যাব তোমার ঘুমের মধ্যিখানে, জেগে তুমি মিথ্যে আসে হাত বুলিয়ে দেখবে পাশে। মিলিয়ে যাব কোথায় কে তা জানে, পুজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে। বলবে খোকা নেই রে ঘরের মাঝে, আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে তোমার সাথে ফিরবো সকল কাজে। পুজোর কাপড় হাতে করে মাসি যদি শুধায় তোরে, খোকা তোমার কোথায় গেল চলে, বলিস খোকা সে কি হারায় আছি আমার চোখের তারায়। মিলিয়ে আছে আমার পিঠে কোলে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সুচিস্মিতার জন্য। অনুষ্ঠান শেষ করার আগে দু চারটি কথা। আপনারা জানেন আজ এমন একটি পূর্ণ দিন, অনুষ্ঠান শেষ করব দু চারটি কথা বলে। আপনারা সবাই জানেন আজ কবিগুরু রবীন্দ্রনাথের 161তম জন্মদিন বা 160তম জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি। পাশাপাশি আজকে কিন্তু বিশ্ব মাতৃদিবস। পৃথিবীর সমস্ত মাতৃজাতির প্রতি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমার জন্মদাত্রী মা তাঁর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকে আমাদের গোটা পৃথিবীতে যে কাণ্ড কারখানাগুলো চলছে, সেক্ষেত্রে রবীন্দ্রনাথের যে চেতনা, রবীন্দ্র চেতনা, তার অবদান আপনাদের কাছে একটু স্মরণ করে দিতে চাই। রবীন্দ্রনাথ এমন একজন মানুষ ছিলেন যিনি তার ক্ষুদ্র গণ্ডির মধ্যে মানুষকে সীমাবদ্ধ রাখার কথা কখনো ভাবেননি। তিনি শুধু আমাদের রাজ্যের একজন কবি নন, তিনি আমাদের দেশের একজন শুধু কবি নন, তিনি বিশ্বকবি, নোবেল পুরস্কার প্রাপক বিশ্বকবি। আপনারা জানেন শুধু নোবেল পুরস্কার পেয়েছেন বলেই তিনি বিশ্বকবি নন। তার চিন্তা, তার চেতনা, তার আদর্শ, তার প্রেম, তার মনুষ্যত্ব, তার ভালোবাসার গভীরতা সবটাই বিশ্বজনীন। তাই তিনি বিশ্বকবি, তাই তিনি কবিগুরু। তিনি কিন্তু ক্ষুদ্র জাতীয়তাবোধেও সীমাবদ্ধ রাখতে চাননি নিজেকে। তিনি আন্তর্জাতিকতাবোধ সম্পন্ন হতে চেয়েছেন। তিনি সংকীর্ণ ধর্মীয় জাতীয়তাবাদকে সবসময় ঘৃণা করতেন। তিনি জাতীয়তাবাদ
ধর্মীয় জাতীয়তাবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদের যে বিপদ আজ থেকে 100 বছর আগে আমাদের স্মরণ করিয়েছেন। আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল বরে। আজই হতে শতবর্ষ পরে। আজ যে আমাদের দেশ জুড়ে ভয়ানক ধর্মীয় উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু যে জাতীয়তাবোধের জন্ম দেয়, সেই জাতীয়তাবোধ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে না। এ কথা তিনি আজ থেকে 100 বছর আগেও বলেছিলেন। আমরা 100 বছর পরে দেখছি তিনি কত সত্য কথা বলেছিলেন। তিনি যে জাতীয়তাবোধের কথা বলেছিলেন সেটা ভারতীয় জাতীয়তাবোধ। সে কারণেই তিনি রচনা করেছিলেন জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। প্রণাম কবিগুরু, প্রণাম কবিগুরু, প্রণাম।